হাতির দাঁতের তৈরি চিরুনির কথা শুনেছেন, কিন্তু হাতির দাঁতের তৈরি চামচ দেখেছেন বা শুনেছেন? শোনেননি। তো চলুন আজকে দেখে নেবো হাতির দাঁত দিয়ে কিভাবে চামচগুলো তৈরি হয়ে থাকে। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো মরা হাতির দাঁত। এই দাঁতগুলোকে যারা শিকারী আছে তারা এগুলোকে সংগ্রহ করে বন জঙ্গল থেকে। দেখো, এই হাতির দাঁতগুলোকে এইভাবে কেটে ফেলতে হয়, মেশিনের মাধ্যমে এরা এইভাবে কাটাই করে। দেখতে পাচ্ছ কতটাই রিস্কের কাজ। তো এইভাবে হাতির দাঁতগুলোকে কেটে ফেলতে হয়, তারপরে ভালো করে এগুলোকে মসৃণ করে নিতে হয় ডায়মন্ড পাথরে ঘষে। তারপরে এগুলোকে আগুনের মধ্যে এইভাবে একটু গরম করতে হয়, কেননা চামচ তৈরি করার জন্য এগুলোকে সোজা করতে হবে। দেখো কিভাবে সাঁড়াশি দিয়ে চিপে চিপে এগুলোকে গরম করে তারপরে সোজা করা হচ্ছে, যেন মনে হচ্ছে প্লাস্টিক বা ফাইবার গরম করে সোজা করছে, কিন্তু আসলে এটা হাতির দাঁত। তারপরে এগুলোকে আরেকটু গরম অবস্থায় প্রেসার দিয়ে এইভাবে সোজা করে নেওয়া হবে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে প্রেসার দিয়ে এটাকে সোজা করে নেওয়া হলো। এটা পুরোপুরি মনে হচ্ছে একটা প্লেন একটা কাঠ। দেখো এগুলোকে আবার মনে হচ্ছে, ও দেখো এগুলোকে মার্ক করে দেওয়া হচ্ছে চামচের মতন মার্কিং করে দেওয়া হলো চক দিয়ে। তারপরে এগুলোকে কাটিং করা হচ্ছে। এইভাবে এগুলোকে কাটিং করে নেওয়া হচ্ছে। তারপরে কাটিং এর পরে এগুলোকে মসৃণ করা হচ্ছে ডায়মন্ড পাথরে ঘষে। আর তারপরে আগুনে এভাবে হিট দেওয়া হচ্ছে, কেন এগুলোকে বাটির মতো চামচের মতন শেপ দেওয়ার জন্য। দেখো মাঝখানে একটা ডিম্বাকার ছাঁচ রেখে এটাকে প্রেসার দিয়ে গরম অবস্থায় এইভাবে ভেতরটা গর্ত মতন করে দেওয়া হলো। তারপরে সাইডগুলোকে ডায়মন্ডে ঘষে এইভাবে প্লেন করে দেওয়া হচ্ছে। এটা পালিশ, এটা একটি মিহি ডায়মন্ড। দেখতে পাচ্ছ এইভাবে ঘষে ঘষে এটাকে প্লেন করতে হয়। মিহির থেকে মিহি, আস্তে আস্তে পাথরগুলো মিহি হতে থাকে। যত মিহি হবে তত এটা পালিশ হবে আস্তে আস্তে। একদম মসৃণ হয়ে যাবে। এইভাবে ঘষে ঘষে এগুলোকে মসৃণ করতে হয়। এই কাজটাই কিন্তু দেখো কি সুন্দর, এটা আস্তে আস্তে চকচক করছে। দেখতে পাচ্ছ এটা পালিশ হচ্ছে। এটা হচ্ছে যেই জিনিসটা ঘুরছে এটা কিন্তু কোনো পাথর নয়, এটা কাপড়। এগুলো কাপড়। কি সুন্দর পালিশ হয়ে গেল, পুরোপুরি কালো কালারটা চলে আসলো, আর তার মধ্যে একটু কাঠের মতন দেখতে চামচগুলো অপূর্ব লাগে যেমন, তেমনই তার দাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।